তো আজকে আমি পুশ আপসের একটা ভিডিও দেখাচ্ছি। বেসিক্যালি এটা যারা পুশ আপস পারে না একদম তাদের জন্য না, এটা হচ্ছে যারা পুশ আপস পারে অলরেডি করতেছে, বা এখানে অনেকগুলো মিস্টেক্স হয় ওদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, প্রথমে মিস্টেক্স গুলো দেখাই। অনেকে করে খুব শর্ট রেঞ্জে করে, হ্যাঁ, লোয়ার ব্যাকটা অনেক বাঁকা হয়ে থাকে, এভাবে এভাবে হয়ে থাকে। আর আরেকটা মিস্টেক হচ্ছে এইভাবে করে করে এভাবে করে পুশ-আপস করে। তারা অ্যাকচুয়ালি মনে করে তাদের পুশ-আপস রাইট, কিন্তু এখানে এই মিস্টেকস গুলোর কারণে চেস্টে প্রেসার না পড়ে বিভিন্ন জায়গায় লাইক শোল্ডার, লোয়ার ব্যাক এখানে প্রেসারটা পড়ে। আমি আজকে সম্মুখে দিয়ে প্রপার পুশ-আপস কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। এটা অ্যাকচুয়ালি ইউ ক্যান অলসো কনসিডার দ্য ক্যালিস্থেনিক পুশ-আপস, কিভাবে অ্যাকচুয়ালি করতে হয় একদম প্রপার নিয়মটা পুশ-আপসে। ঠিক আছে, ফুল রেঞ্জ মোশন আমরা করবো। তুমি যাও, প্রথমে হাতটা থাকবে শোল্ডারের ঠিক বাইরে, এটা এইভাবে না করে আপার ব্যাক যেটা আছে সেটা একটু উপরে থাকবে, অ্যাপসটা টাইট থাকবে, গ্লুটসটা অ্যাক্টিভেট থাকবে, এটা পুরো স্ট্রেট লাইন থাকবে। আর একটা জিনিস হলো কি, পাটা চাইলে আমি এভাবে করে দিতে পারি, এটা ক্যালিস্থেনিকের নিয়ম এটা। আর চাইলে আমরা অল্প সামান্য এভাবে ওয়াইডও রাখতে পারি। পা দুইটা একসাথে, পায়ের পাতা দুইটা একসাথে লাগাই রাখাটা হচ্ছে ক্যালিস্থেনিকের নিয়ম। তাহলে তুমি এখন যাও, প্রপারলি করো, এটা দেখো। এই যে এখানে বেশি যাতে এঙ্গেজ না হয়, আমাদেরকে করতে হবে কি চেস্টটাকে এঙ্গেজ করে করতে হবে। এলবোটা খুব বেশি বাইরে যাবে না, ঠিক আছে, ভেতরের দিকে থাকবে। এবং শোল্ডার যে নামতেছে সেটা কিন্তু এখানে নামতেছে, ঠিক হাতের সাথে নামতেছে না, ঠিক আছে, একই লাইনে নাই, কিন্তু এটা সামনে ফরওয়ার্ড হয়ে নামতেছে সে, ঠিক আছে, উপরে গিয়ে সে এখানে থামতেছে, ঠিক আছে, এবং নিচে একদম নিচে এখানে চলে যাচ্ছে, একদম উপরে উঠতেছে। এটাকে বলে ফুল রেঞ্জ প্রপার পুশ আপস ক্যালিস্থেনিকে। কোনো টিপস বলবো এখানে? তো মেইনলি হচ্ছে ক্যালিস্থেনিক্স হচ্ছে পুশ আপসটা অনেক প্রায়োরিটি দেয়। সো পুশ আপ যত ফর্ম ঠিক থাকবে, যত মানে আমরা ডিপ মোশন দিয়ে ওয়ার্কআউটটা করবো, তত হচ্ছে আমাদের চেস্ট দেন শোল্ডার মানে একটা লাইন আপে আমাদের বডিটা ট্রেন হবে। এখান থেকে পুশ আপসটা করে এখানে কি কি ক্যালিস্থেনিক কি কি প্রোগ্রেশন করা যাবে? ক্যালিস্থেনিকের হচ্ছে যে আপনার প্লাঞ্চ, দেন হচ্ছে এই যে আপনার ফিঙ্গারের উপরে আপনার এলবো লিভার, দেন হচ্ছে বডিতে একটা মানে মোশন ক্রিয়েট হবে, যে এখানে কিছু প্লাঞ্চ করা যাবে, আর এলবো লিভার করা যাবে, আর কি করা যাবে? ব্যাকও ট্রেন করা যাবে, ব্যাকও ট্রেন করা যাবে, ব্যাকও ট্রেন করা। সো পুশ আপ দিয়ে হচ্ছে ব্যাক ট্রেন করা যায়, স্ক্যাপুলাটা অ্যাক্টিভেট করা যায়। হ্যাঁ, আচ্ছা, স্ক্যাপুলা কানেকশন আজকে জানছি আমি, আসলে ব্যাকটা অ্যাক্টিভেট করা যায়, ব্যাক অ্যাক্টিভেট করা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার যে আপনার রোটেশনটা হচ্ছে কি, যে শোল্ডার রোটেশনটা মুভ করা। আরেকটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ ক্যালিস্থেনিক, সেটা হলো কি মনে হয় হ্যান্ডস্ট্যান্ডও করা যাবে। হ্যান্ডস্ট্যান্ড করা যাবে, ওটা হচ্ছে পাইক পুশ আপে যাওয়া লাগবে আর কি। পাইক পুশ আপে, এখান থেকে ব্যাক পুশ আপে যাবে। নরমাল পুশ আপ ঠিক করে দেন হচ্ছে আমরা পাইক পুশ আপ অপারেশনটা ঠিক করতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে এইভাবে ভুলভাবে যারা করতেছে, শর্ট রেঞ্জে যারা করতেছে, ইভেন 100 পুশ আপসও করতেছে, তারা ক্লেম করে, তারা যদি এই প্রপার নিয়ম করে তুমি যেটা করছো, তাহলে কয়টা করতে পারবে ম্যাক্সিমাম হচ্ছে 30 থেকে 40 করা যাবে। 40 মানে একদম ফুল রেঞ্জ যদি আমরা একদম করে করতে, স্লো মোশনে যদি করতে করতে তো আমাদের স্ট্রেনটা ডাউন খায়, তো ডাউন খাইতে খাইতে হচ্ছে তখন হচ্ছে ফর্ম নষ্ট হয়। সো ফর্মটা আমাদের যত পারফেক্ট থাকবে তত হচ্ছে মানে আমাদের চেস্টের কানেকশন, শোল্ডার কানেকশন, ব্যাক কানেকশন পারফেক্ট হয়। তো আমরা এখন জানতে পারলাম আসলে পুশ আপস এর মাধ্যমে আমরা আরো প্রোগ্রেস করতে পারবো, আরো অ্যাডভান্স ক্যালিস্থেনিক ওয়ার্কআউটও করতে পারবো, এবং প্রপার পুশ আপ যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে আমাদের অনেক টাইম সেভ হবে, এবং আমরা চেস্ট, শোল্ডার, ট্রাইসেপস এগুলো এঙ্গেজ করতে পারবো, এগুলোর মাসেলস ডেভেলপ করতে পারবো।